হ্যালো ভাইয়া। হ্যালো। আপনার বন্ধু আমাকে একটুও ভালোবাসে না। আমারও তাই মনে হয়। ও চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, আগে এরকম ছিলই না। আগের মাথা ভর্তি চুল ছিল, ইদানিং কেমন যেন টাক টাক লাগে। ভাই আপনি সিরিয়াস হন, কোন একটা সলিউশন বলেন। কাজ করো, তোমরা বিয়ে করে ফেলো। তাতে কি হবে? দেখো, প্রেম করার আগেও একরকম ছিল, হ্যাঁ। পরে অন্যরকম হয়েছে। বিয়ে করার পর তো মানুষ চেঞ্জ হয় না, বিয়ে করার পর আবার চেঞ্জ হয়, একদম আগের মতো হয়ে যাবে। ফাইজলামি বন্ধ করেন ভাই, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন। হ্যালো, কি রে, তুই বলে তোর গার্লফ্রেন্ডে ভালোই বাসিস না? এই কথা বলে? এত কিছু করার পর আজকে এই কথা বলে? কি করিনি আমি ওর জন্য? কি করেনি তোমার জন্য? কি করছে আমার জন্য? তুই কি করছিস ওর জন্য? অনেক কিছু করছে আমি ওর জন্য। অনেক কিছু করছে বলে? করছে বলতে বলেন তো। কি কি করছিস তুই বল। কত কিছু যে করছে এত মনে থাকে না? ওর নাকি এত কিছু মনে নাই? মনে কি করে থাকবে, এখন তো অন্য কাউরে পাইছে না। কি রে, নতুন কাউরে পাইছিস? না, কে বললো? তোর গার্লফ্রেন্ড বললো? দেখ, ও আমার সবসময় সন্দেহ করে। তুমি নাকি ওরা সন্দেহ করো? করবো না, আপনার সাথে তো সারাদিন ঘুরে। করবে না, তুই তো আমার সাথে। এই দাঁড়াও, তুমি কেন অপমান করলা? আজব, আমি কোথাও অপমান করলাম? কি তোর গার্লফ্রেন্ড আমাকে অপমান করে কিন্তু স্বীকার করে না কেন? তো কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। এই তোমার কি সমস্যা? না না ভাই, আমার কোনো সমস্যা নেই, আমি তো সব সমস্যা। তোর গার্লফ্রেন্ড আমার সেন্টি খায় কে? এটাও তো আরেক সমস্যা। এ তো হিউজ সমস্যা। আপনি চিল্লায় কথা বলছেন কেন? আমি কোথায় চিল্লাইলাম? এখন বুঝলাম আপনার বন্ধু চিল্লায় কথা বলা কার কাছ থেকে শিখছে। হায় কথা, ভাই তুই শেষ। পুরাই সব সময় ওর মন মেজাজ বিগড়ায় থাকে, আমার কিছুই বুঝতে চায় না। তুই কিছু বুঝিস না? তুই এখন কি করছিস? কি করছি মানে তোর সাথে কথা বলছি। এক্স্যাক্টলি, এই সেম প্রশ্ন যদি আমি ওক করি, ও বলবে কি কিছু না। এই কিছু না মানে যে কিছু না তা না, ও আসলে কি করছে, ও কেন এটা বলল, ওর আসলে কি হয়েছে, নাকি কিছু হয়নি, কিছু হয়ে থাকলে কি এমন হইতে পারে, বা এখন আমার কি করা উচিত, এগুলো সব কিছু প্রেডিক্ট করে উইদিন আ ফিউ সেকেন্ডস আমাকে একটা অ্যানসার দেওয়া লাগে। ব্রেন খাটানো ভাই, তুই তো নাসা সায়েন্টিস্ট হয়ে যাবি রে। আরে ভাই, যে ছেলে a + b হোল স্কয়ারের সূত্র এই দুনিয়া এখনো কোন কাজে লাগে সেটাই বুঝতে পারেনি, তার দ্বারা কি এত কিছু বোঝা সম্ভব? হ ভাই, চাইটা কি? জানি না। তুমি কি চাও? ও শুধু আমার মনটা বুঝু। তুই আর মন বোঝ। কি বুঝবো, আর মনে তো খালি আমার নিয়ে কমপ্লেন। আপু তোমার কি কমপ্লেন? ও আমার একটু কেয়ার করে না। তুই আর কেয়ার কর। হয় এখন কেয়ারটেকার হয় বাকি হলো। হ্যাঁ বলে দিছি, তারপর কি কমপ্লেন? আর কি চাও? ওর আড্ডা দেওয়ার সময় থাকে, ওর গেম খেলার সময় থাকে, ওর খেলা দেখার সময় থাকে, আমার জন্য কোনো সময় নাই। ওর তোর সাথে কথা কর। সারাদিন তো ওর সাথে চ্যাট করি। বলে দিছি, তুমি কি চাও? বার্সার খেলা দেখার জন্য আমাকে বলে কি খেলা দেখবো, তুমি ঘুমায় যাও। ওই ক্লাবটা এখন আমার সতীন হয়ে দাঁড়াইছে ভাইয়া। আমার প্রায়োরিটি কথা। ওদের খেলা দেখা বন্ধ, তুই এখন দেখালে ওরা দেখবি। বলে দিছি, আর কি চাও? আমি তো শুধু ওকেই চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু তুমি যে একটু আগে এত কিছু চাইলা। ও মা, গার্লফ্রেন্ড হিসেবে ওইটুকু চাবে না? আরে তুমি তো দেখছি হেভি কনফিউজিং। হ্যালো বাবু, তোমার বন্ধু আমাকে কনফিউজিং বলেছি। কিরে তোর এত বড় সাহস, তো আপু কিরে কনফিউজিং বললি? তখন থেকে আমার কনফিউজ করে যাচ্ছে, তো বলবো না? এখন বুঝতে পারছো আমাদের সংসারে কে আগুন লাগায়? জ্বলে তো জ্বলে, নিজের প্রেম হয়নি তো ওই জন্য মানুষের সংসারে আগুন জ্বালায় বেড়াও তুমি। আমি কি আছে? তুমি আর ওর সাথে কথা বলবা না, তুমি যত ইচ্ছা আমাকে কনফিউজ করো, কোনো সমস্যা নাই। প্রেম করবা তোমরা, সংসার চালাবা তোমরা, তোমাদের জন্য অপমানিত হবো আমি, সবকিছু ঝামেলা নিবো আমি, ঠিকই আছে। নো ডঙ্কি ক্যান সেপারেট আস। তার জন্য করি তুমি সেই বলেছো। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া গান বন্ধ কর। আমি তো সেই ঘরের মালিক নই।